ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন পোশাক শ্রমিক। আহত শ্রমিককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ছবি তুলে চলে গেছে, এখন ধরে না যে দেখি কি হয়েছে না হয়েছে, পারমিশন নিয়ে পরে যায়, এগুলো না করে চলে গেছে। সামনে দুটো পুলিশ দাঁড়াইছিল, একজন ওখানে আউট হয়ে গেছে, আরেকজন ছেলে ছিল একটা, ওই ছেলেটা কলমি হাসপাতালে মারা গেছে। চোখের সামনে একসাথে মেয়েটা বাড়াইতে লইছে, এখন তো আমি মরে গেলে আমি উপরে থাকতাম, আমার ওই সবাই তামসা দেখতো। চোখের সামনে একটা মানুষ মরে গেলে এই কোনো মানুষ দেখতে পারে? সোমবার সকাল 6:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। অপরজনের পরিচয় জানা যায়নি। পোশাক শ্রমিকেরা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। আর আমাদের দুটো ফুটওভার ব্রিজ আছে, একটা হচ্ছে ওই প্রান্তে আর একটা ওই প্রান্তে, যা আমাদের ওটা ব্যবহার করতে গেলে আমাদের টাইমের সাথে অ্যাডজাস্ট হয় না, যার কারণে আমরা এখানে একটা ফুটওভার ব্রিজ চাচ্ছি। এই ঘটনার প্রতিবাদে হাজার হাজার পোশাক শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। তাদের দাবি ছিল এই এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা, যেন আগামীতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। এছাড়াও আহত নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া এবং দোষী ড্রাইভারের শাস্তি দাবি করেন তারা। আমরা এখানে সর্বপ্রথম হচ্ছে জোর দাবি যে আমাদের একটা ফুটওভার ব্রিজ, আর যে মারা গেছে তার সুষ্ঠু বিচার চাই। আর ক্ষতিপূরণটা এটা মালিক কর্তৃপক্ষকে যারা আপনার সরকারের কাছে আবেদন, তাদের ক্ষতিপূরণটা যেন দেওয়া হয়। সকাল 8:30টার দিকে বনানী, মহাখালী, গুলশানের যান চলাচল প্রায় বন্ধ ছিল। মহাখালী ও বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও এ সময় তীব্র যানজট দেখা দেয়। রোজা রেখে গত মাস এখানে আসে একটা ব্যক্তির মায়া চলে গেছে, এখানে মধ্যে কেউ কোনো কিছু না, কারণ সব পুলিশটাই এখানে দাঁড়ায় আছে। দ্বিতীয়ত কথা হইতেছে কি আছে, আমাদের বিচার যে নিব তেমন কোনো লোক এখানে নাইকা। বনানীর চেয়ারম্যান বাড়ি সড়কের উভয় পাশে সকাল 11টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে পোশাক শ্রমিকেরা। এতে ওই এলাকার তীব্র যানজট সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। হেঁটেই তারা কর্মস্থল আর গন্তব্যের দিকে রওনা হয়েছেন।